আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ভিডিওটি প্লে করেছেন তারা হয়তোবা ঋণের মধ্যে আছেন বা অভাবে আছেন, কিংবা রিজিকে বরকত নেই। আপনারা মন থেকে নিয়ত করে আজকের এই আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে মাত্র 3 বার পড়বেন। যত বেশি ঋণ থাকুক না কেন, পাহাড় সমান ঋণ থাকুক না কেন, আল্লাহ তাআলা চাহে তো একবারে ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। তাই অনুরোধ করছি, আমলের উপর যদি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি আপনার মনে থাকে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম আপনার জন্য বের করেই দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন-রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতেই কাটত। ব্যবসা বাণিজ্য, খাবার দাবার সব কিছু ইবাদত হয়ে যেত। হ্যাঁ, ইবাদতই। তিনি ব্যবসাও করতেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। ঘুমাতে কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন, যেন সারা রাত রহমত বর্ষিত হতে থাকে। এভাবেই তিনি পুরো সময়েই ইবাদতে কাটাতেন। তবে রাতে তিনি বিশেষ কিছু আমল করতেন তিনি ভাই বোনেরা, সেগুলোই আমি আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলগুলো করার পাশাপাশি একটি ছোট্ট আমল মাত্র 3 বার করবেন। ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে ওযু করতেন, 2 নম্বরে আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, 3 নম্বর সূরা মুলক পড়তেন এবং ইস্তেগফার করতেন, 4 নম্বর 3 কুল তথা সূরা নাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন, 5 নম্বর সূরা কাফিরুন ও সূরা ফাতিহা পড়তেন, 6 নম্বর 3 তাসবিহ তথা আমরা জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তেন এবং 7 নম্বর রাতে ঘুমানোর আগে দোয়া পড়তেন ও ডান কাত হয়ে শুতেন। নবীজির এটি নিত্যদিনের অভ্যাস ছিল তিনি ভাই বোনেরা। আমরাও চেষ্টা করব এইভাবেই রাতে ঘুমাতে যাওয়ার জন্যে। তাছাড়া পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের উপর উৎসাহ দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই রাতে জাগরণকারী প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। এটি সূরা মুজাম্মিলের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন যখন রাতের 1/3 বাকি থাকে তিনি ভাই বোনেরা। তিনি বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন যে কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস তিনি ভাই বোনেরা। কতটা পাওয়ারফুল একটি সময়, যেই সময় আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমার কি চাওয়া আছে আমার কাছে চাও, আমি তোমাকে তা দান করব, আমি তোমাকে তা দিয়ে দেব, তোমার মনের আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে আমলটি করবেন এবং যেহেতু ফজরের নামাজে উঠতেই হবে, সেহেতু আপনারা মাঝে মধ্যে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোর কথা বলবেন, ঋণের কথা বলবেন, ঋণ থেকে মুক্তির কথা বলবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখনই অন্যের কাছ থেকে ঋণ নেয়, ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো তো অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সব সময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণমুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখছেন, এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আপনার
ঋণ যদি এমনও হয় পাহাড় পর্বত সমানও হয় থাকে, তাহলেও রব্বুল আলামিন কোনো না কোনো একটা ব্যবস্থার মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দেবেন দিনী ভাই বোনেরা। আমি এই দোয়াটি বলে দিচ্ছি 3 বার, আপনারাও আমার সাথে সাথে বলুন অথবা মোবাইলে ছবি উঠায় নিন। আমি নিয়মটি বলবো যেহেতু, অর্থাৎ আপনি যখনই আমলটি করবেন, শেষ রাতে হোক বা রাতে ঘুমাতে যাওয়ার আগে হোক, কিংবা যেই সময়গুলোতে দোয়া কবুল হয় আপনি যখন সময় পাবেন সেই সময় আমলটি করার আগে যেই মুহূর্তে যে ছোট্ট দরুদটি দেখছেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি আগে 11 বার পড়ে নেবেন। আমরা জানি প্রতিটি ভিডিওতেই বলার চেষ্টা করি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, তাই দরুদ পড়ে নিয়ে দোয়া করতে হয়। তারপরে মাত্র 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, ঋণ মুক্ত করো, বিপদ আপদ থেকে রক্ষা করো, অভাব অনটন দূর করো। আল্লাহ তাআলার কাছে এভাবে বলবেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও ইনশাল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমল করতে হয়। আমি অনুরোধ করব প্রত্যেকের ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে কিংবা কমেন্ট করে নিয়ত করার মাধ্যমেও আপনারা আমলটি করবেন। আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে যেটা ব্যবহার করেন সেখানে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে, যাতে আপনার ওসিলায় তারা আমলটি করতে পারেন। রব্বুল আলামিন খুশি হয়ে যেন সেই ব্যক্তির আমলের ওসিলায় আপনাকেও মনের নেক আশা পূরণ, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। আমি অনুরোধ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দিয়ে থাকি, তাই নতুন ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন তার জন্য এই ভিডিওটির নিচে একটি বাটন আছে, এটার উপর চাপ দিয়ে রেখে দিতে হবে। এই সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এটার উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে পাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তোমার রহমান নামের ওসিলায় আমার এই সম্মানিত যতজন দিনী ভাই বোনের ঋণ আছে, এই আমলের ওসিলায় তাদের ঋণ মুক্তির কোনো না কোনো একটা তাদের চিন্তা কল্পনার বাইরে থেকে তুমি ব্যবস্থা করে দাও, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।